আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। তো আপনারা যারা এ পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, এখন মেন বিষয়টা হবে যে অ্যাকাউন্টটা কীভাবে সাজাবেন এবং এটাকে কিভাবে আপনি আরও সুন্দর করে পোস্ট করবেন এবং এঙ্গেজমেন্ট বাড়াবেন, ফলোয়ার বাড়াবেন, এই বিষয়গুলো। তো আমি আপনাদের দেখিয়েছিলাম একটা আইডি খুলে, সেটাতে আমি জাস্ট লগ ইন করে নিয়ে আছি। সেখানে আমি 4টা ফলো করেছিলাম, আর কোনো কাজ করে নাই, এবং 40টা ফলোয়ার অটোমেটিক চলে আসছে আমার। ওকে, তো এখন আমার এই প্রোফাইলটাকে একটু সুন্দর মতো সাজাইতে হবে। এই জন্য আমি কি করলাম, এখানে এডিটে গেলাম, নাম দেওয়া আছে, ইউজার নেম দেওয়া আছে। এখন এই বায়োটা একটু সুন্দর করে সাজাইতে হবে, ঠিক আছে? বায়োটা সাজানোর জন্য তো আপনি কি করতে পারেন, এই জন্য আপনি আইডিয়া নিতে পারেন। আপনি কীভাবে আইডিয়া নেবেন আমি একটু দেখাই, সরাসরি না লিখে। তাহলে আমি যদি একটা দেখাই ফিক্স, সবাই একই রকম করবেন। আর যদি এখান থেকে সার্চে দেখাই, তাহলে কি হবে, এই জিনিসটা আপনার এক একজনেরটা এক এক রকম হবে। তো আমি ইউএসএ, আচ্ছা, দেন আমি অ্যাকাউন্টে যদি ক্লিক করি, তাহলে এইরকম ইউএসএ গোল্ফ লেখা অনেক আসবে। কিসের জন্য ইউএসএ গোল্ফ লিখলাম, কারণ ইউএস এই ধরনের বেশিরভাগ ব্যবহার করে যারা পড রিলেটেড কাজ করে তারা। তো এরা কিভাবে লিখছে এটা আপনি দেখতে পারবেন। তো দেখেন এ লিখছে কি, আর একটা দেখেন। তো এরা এখনও লেখে নাই নতুন আইডি। আচ্ছা, এরকম কিছু, আচ্ছা এই দেখেন, এই যে এই টাইপের কিছু একটা আপনি লিখে দিতে পারেন, যাতে মনে হয় যে আপনি আসলেও এই গোল্ফটাকে আপনি পছন্দ করেন, বা আপনি প্যাশন এইটা, বা আপনি আসলে ইউএসের একটা মানুষ, গোল্ফ খেলেন, এরকম একটা কিছু সুন্দরভাবে লিখবেন, ঠিক আছে? এই যে লিখছে না, ওয়েলকাম টু মাই পেজ ইউএসএ গল্ফ ছাড়া, হ্যাঁ, যে প্রফেশনাল গল্ফার, এরকম টাইপ কিছু একটা, ঠিক আছে? তো আর দু একটা দেখি আমি। তো এইরকম নেবেন, দেখেন এই যে লিখছে না, তো এরকম নেবেন। নিলে হবে কি, আপনার এটাকে রিয়েল মনে হবে। রিয়েল মনে হলে লোকজন আপনাকে ফলো দিবে বা ফলো ব্যাক করবে, ঠিক আছে? তো এখানে আমি কয়েকটা কথা লিখে দিলাম। এখানে আপনি কিছু ইমোজি ব্যবহার করবেন, যাতে জিনিসটা সুন্দর হবে। জয়েন আছে এখানে অন্য টাইপের ইমোজি দেই। জয়েন দিয়ে কোনো আছে কিনা দেখি। অ্যাড, আচ্ছা, হ্যাঁ, জয়েন আস দিলাম। আর এইখানে গোল্ফ যে ইমোজিটি আছে, আমি ওইটা দিয়ে দেব। ওকে, এইখানেও এটা দিয়ে দেন, সমস্যা নেই। এটা আমার হান্টিং রিলেটেড একটা ইয়েতে নেওয়া। তো গল্ফ, এটার ইয়েটা আমি চেঞ্জ করে দিচ্ছি, জিও গল্ফ লাইফ। আচ্ছা, আমি 3টা দিলাম, দিয়ে জাস্ট ওকে দিয়ে দিলাম। মোটামুটি একটা বায়ো কোনো রকম হয়ে গেল। এখন যেটা আছে সেটা হলো অ্যাড লিঙ্ক। এখন এই অ্যাড লিঙ্কটা মজার একটা ব্যাপার। সেটা হলো এখানে আপনি যে লিঙ্কটা দিবেন সেটা এইখানে দেখা যাবে আপনার প্রোফাইলে। লোকজন এটাতে ক্লিক করবে, এটা দিয়ে পরবর্তী আরও বিষয়ে দেখাবো। যদি আপনার এই রিলেটেড কোনো গ্রুপ থাকে, ফেসবুক গ্রুপ, তাহলে আপনি এখানে দিতে পারেন, অথবা কোনো প্রোডাক্টের প্রমোশনের জন্য এটা দিতে পারেন, কিন্তু এটা পরে যখন আপনার ফলোয়ার অনেক হয়ে যাবে তখন, ঠিক আছে? আচ্ছা, আপাতত এখানে টিক মার্ক করে দিবেন। তো যখন আপনার সব কিছু ঠিক হয়ে যাবে, প্রোফাইলটা এইভাবে দিলেন, দেওয়ার পর সব ঠিক করলেন, এখন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট করে ফেলবেন। ক্লিক করবেন এভাবে। এখন আপনার কি ধরনের এইটা প্রোফাইল সেটা করবেন। গেমার বা পার্সোনাল ব্লগ, একটা দিবেন, আপনার প্রোডাক্টটা যে রিলেটেড সেটা দিবেন। দিয়ে এটা আমার অফ আছে প্রোফাইলে, এটা আমাকে দেখাবে না, তো আমি এটা অফ করে দিলাম জাস্ট। ওকে, নেক্সট। ক্রিয়েটর দিবেন, বিজনেস। এখানে 2টা অপশন আছে, ক্রিয়েটর, বিজনেস।
ঠিক আছে। তো আমি এটা বিজনেস হিসেবে রাখছি, তো নেক্সট করলাম। দেন এখানে যদি আপনি এটা অফ করে দেন তাহলে প্রমোশনাল ইমেলগুলো যাবে না। দেন এখানে নেক্সট করবেন। নেক্সট করার পরে এইখানে আপনার মেইল অ্যাড্রেসটা দিবেন, যে মেইল অ্যাড্রেসটা আপনাকে দিতে বলেছিলাম। আর এখানে GOL, আচ্ছা আমি এটা জন মার্ক দিয়ে খুলেছিলাম, মনে আছে, এই যে এটা। দেন একটা ফোন নাম্বার দিয়ে এটা জাস্ট নেক্সট করবেন। এটা কানেক্ট টু ফেসবুক এটা কখনো করবেন না, এটা জাস্ট স্কিপ করবেন। দেন এখানে 5টা অপশন আসবে, সবগুলোতে ঢুকে ঢুকে এরকম টিক মার্ক করে দেবেন, বা যেটা করতে বলে সেটা করবেন। তাহলে এই জিনিসগুলো ফলো কন্ট্যাক্ট, আচ্ছা এটা করা যাবে না, ফলো কন্ট্যাক্ট কখনোই করবেন না। ইনস্টাগ্রামেই আপনি হলো ইয়ে করবেন, আচ্ছা এটা টিক মার্ক করে দেবেন, আপাতত এটা কিছু করার দরকার নেই। এইভাবে সবগুলো ক্রিয়েট পোস্ট দিবেন, এটা এক্সপ্লোর করে দেবেন, সব কিছু দিলে এটা ওকে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা যখন ওকে হয়ে যাবে তখন মোটামুটি আপনার এরকম হয়ে গেল প্রোফাইলটা। এখন হচ্ছে আপনি এটা কিভাবে শেয়ার করবেন, আর যখন 5টা স্টেপ পূর্ণ হবে তখন কিন্তু আর এটা থাকবে না, ওকে। এখন আপনি এটা কিভাবে পোস্ট করবেন, পোস্ট করার জন্য আপনাকে কয়েকটা বিষয় আমি দেখাই দিই। প্রথমে যদি পোস্ট করতে চান তাহলে প্রথমে আপনি কিওয়ার্ড বা টাইটেলগুলো নিতে হবে। তো পিকচারটা কীভাবে নেবেন এটা পরে দেখাই, আগে কিওয়ার্ডগুলো নেই। তো কিওয়ার্ডের জন্য আমি যে সাইটটা দেখাইছি, অ্যাপসও পাওয়া যায়, বাট আমি এটা থেকে নিয়ে ভালো লাগে। অ্যাপস নিলেও পারেন, দেখবেন আপনি যদি প্লে স্টোরে সার্চ দেন অনেক পাবেন। তো keywordtool.io এখানে গেলে আপনি ইনস্টাগ্রামের জন্য পাবেন। তো আমি গল্ফ লিখি, এটা কোন কান্ট্রির জন্য, সেটা হলো ইউনাইটেড স্টেটস। আচ্ছা এখানে এই যে স্টেটস, আচ্ছা ইংলিশ দিয়ে এখানে আপনি সার্চ দেবেন। একটু ওয়েট করতে হবে। এই যে সুন্দর দেখেন চলে আসছে। তো চেকমার্ক দিলে 361টা আছে। তো আপনি প্রথম থেকে 15টা নিয়ে নেবেন, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, এই 15টা নিয়ে এইখানে কপির একটা অপশন আছে, যে কপি করলে এই 14টা কপি হয়ে যাবে, 13-14টা যাই নিচে লিখবেন। এখন এটাকে আপনার যেটা করতে হবে সেটা হলো এটাকে আপনার এখন একটা পিকচার নিতে হবে। তো এই সাইডে পিকচার নিতে পারেন আপাতত, বাট আরও সিস্টেম আছে অনেক, ওগুলো আমি সব দেখাই দেবো, আপনি পোস্ট করতে পারবেন ওই আপনি ইনস্টাগ্রাম থেকে নিয়েই, বাট এখান থেকে আমি দেখাচ্ছি যে কীভাবে করবেন। তো গল্ফ লিখে সার্চ দিলাম আমি picjabe.com থেকে। তো এখান থেকে যে পিকচারগুলো খুবই সুন্দর আপনার কাছে লাগে এরকম পিকচার আপনি নেবেন, ঠিক আছে। এখানে চাইলে আপনি ভিডিও নিতে পারবেন এখান থেকে। তো আমি একটা পিকচার নিচ্ছি এখান থেকে। আচ্ছা তো আমরা দেখলাম কিভাবে একটা ওয়েবসাইট থেকে আমরা কন্টেন্ট বা ছবি নিয়ে আপলোড করতে পারি, সেখানে ভিডিওও পাওয়া যায়, যে সাইটটা দেখালাম সেখান থেকে আপনি ভিডিও নিয়েও আপলোড করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আরও কোনো সিস্টেম আছে কিনা। হ্যাঁ অনেক সিস্টেম আছে যেগুলো আমি পর্যায়ক্রমে দেখাবো। তো এই জন্যে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি মোবাইল যে প্লে স্টোর আছে সেখানে যাবেন, যে এখান থেকে ইনস্টাসেভার নামে একটা সফটওয়্যার, ওটা আপনি আপলোড করে নেবেন, ডাউনলোড করে নেবেন। তাহলে এইটা দিয়ে আমরা ইনস্টাসেভার লিখলে অনেকগুলো আসবে, সবগুলোই কাজ করে মোটামুটি, সমস্যা নেই। তার মধ্যে থেকে আমি আপনাদের যে এই 2টা আমি ডাউনলোড করে রেখেছি, আরও কিছু ভালো আছে, 3টা ডাউনলোড করা আছে আমার। তো আপনারা চাইলে এরকম ডাউনলোড করে রাখবেন। এটা দিয়ে সবগুলোর একই সিস্টেম, আমি একটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন। তো চলেন দেখি। এখন আমি আপনার যে ইনস্টাগ্রাম প্রোফাইল আছে সেখানে গেলাম, ওকে। তো এটা লগ ইন করে নিলাম, নেওয়ার পরে এখন
জাস্ট এখানে সার্চে যাব, আমি সার্চে যাওয়ার পরে আমার যে নিশ সেই নিশটা লিখব, GOLF গলফ। আচ্ছা, তো নেয়ার পরে আমি এখানে দেখতে পাবো যে অনেক, আমি যে নিশটা নিয়ে কাজ করতেছি সেটার অনেকগুলো সার্চ রেজাল্ট আসছে। এখানে দেয়া আছে ফর ইউ, এখানে অডিও অ্যাকাউন্ট, অডিও ট্যাগ, প্লেস এরকম দেয়া আছে। তো আমরা এটাতে রেখেই সার্চ দিলে পাবো মোটামুটি। তো এখান থেকে আপনি ওই ধরনের যেগুলোতে অনেক বেশি লাইক পড়ছে বা অনেক বেশি পপুলার শর্ট, এই ধরনের শর্টগুলোকে আপনি ক্রেডিট সহকারে পোস্ট করতে পারবেন, মানে এটাকে রিপোস্ট বলে। ঠিক আছে, আর আরও কিছু আসবে, আপনার সিস্টেম আসবে যেগুলো আমরা এডিট করে নিজের মতো করে বানিয়ে দেব, সেগুলো আর কোনো কাউকে ক্রেডিট দিতে হবে না। হ্যাঁ, তো ওইটা আস্তে আস্তে আমি পরে দেখাবো। আপাতত জাস্ট এই বিষয়গুলো একটু দেখে নেন। তো আমি এবার দেখতেছি যে কোনটা আসলে সুন্দর, এগুলো ভেরিফাইড পেজ, এগুলো থেকে নিলে নেওয়া যাবে, বাট আমি খুঁজতেছি। আচ্ছা, ধরেন আপনি এখান থেকে এটা নেবেন। হ্যাঁ, তো এটা আমি কোনটা এটা মোটামুটি ভালো ভিউ হয়েছে, এটা নিলাম। অথবা আপনি এই প্রোফাইলটার এখানে যাবেন, যাওয়ার পর দেখবেন যে তার ভিডিওগুলোর মধ্যে কোন ভিডিওটা সবচেয়ে বেশি রিচ হয়েছে বা মানুষ দেখছে। তো দেখেন মোটামুটি এই ভিডিওটা অনেক মানুষ দেখছে। তো আমরা কি করব, এখানে যাব, যাওয়ার পরে 3 ডট অথবা এই যে এই দুইটার যে কোনো একটাতে অপশনটা থাকে, শেয়ার অপশন। তো আপনি 3 ডটে দেখেন, ক্লিক করলে শেয়ার অপশনটা পাবেন। এই যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এখানে ক্লিক করবেন, করার পরে এখান থেকে দেখেন আমি যে সফটওয়্যারটা ইনস্টল করেছিলাম, যে ডাউনলোড ফর ইনস্টাগ্রাম বা উইটে ইনস্টা সেভারদের যেগুলো ডাউনলোড করেছিলাম, হ্যাঁ সেগুলো। তো আপনি যে কোনো একটাতে এরকম শেয়ার দিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? আশা করি বুঝবেন। তো শেয়ার দেওয়ার পর দেখেন এইটা এরকম ডাউনলোড হয়ে যাচ্ছে। যখন ডাউনলোড হয়ে যাবে, এই যে ডাউনলোড যে হয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এটা ডাউনলোড হয়েছে, এই 3 ডটে ক্লিক করবেন, করে এখান থেকে কপি টেক্সট। তার মানে কি, আপনি এর যে কপি টেক্সটগুলো আছে সেটা আপনি কপি করে নিলেন। তারপরে আপনি এখান থেকে পোস্ট টু ইনস্টাগ্রাম এটা দিবেন। ওকে, কিছু কিছু সফটওয়্যারে লেখা থাকবে রিপোস্ট, কিছু কিছু সফটওয়্যারে লেখা থাকবে পোস্ট অন ইনস্টাগ্রাম, আপনারা বুঝে নেবেন। এখান থেকে ইনস্টাগ্রাম স্টোরিজ, ইনস্টাগ্রাম রিলস। স্টোরিজটা তো বুঝতেই পারলেন, কালকে বলতে একটু আগে যেটা দেখালাম, আমি রেকর্ডটা করেছিলাম গতকাল, তাই কালকে বলে ফেলছি। তো ইনস্টাগ্রাম রিলস এখানে ক্লিক করব। আচ্ছা, দেওয়ার পরে আপনার নেক্সট। এখন ওই ক্যাপশনগুলো আমি প্রথম যেভাবে লিখে দিয়েছিলাম আপনি ঠিক সেভাবে লিখবেন, এবং কিওয়ার্ডগুলো ওইভাবে রিসার্চ করবেন, করে এখানে দেবেন। আমি কিওয়ার্ডগুলো একটু পরে দিচ্ছি। আচ্ছা, এখানে আপনি ফলো ফর ডেইলি কন্টেন্ট প্রথমে আমি লিখে দিয়েছিলাম এর আগের পোস্টটাতে, ওইটা ওইভাবে দিবেন। দেওয়ার পরে আচ্ছা, এটা এখানে দিলাম। এখন যেহেতু এটা আমরা অন্য কারো কাছ থেকে নিয়েছি, সেহেতু এইটার ক্রেডিট দিতে হবে। আপনি লিখবেন ভিডিও ক্রেডিট দিবেন, দিয়ে কার কাছ থেকে ভিডিওটা নিয়েছেন তার নামটা দেখবেন এখানে। এই যে দ্যাট ডাবল এল দেওয়া আছে, প্লে অফিসিয়াল এরকম কিছু। তো আমরা এখান থেকে এই @ দিয়ে দেব, দিয়ে দিয়েছে দ্যাট এরকম দেওয়া আছে। কোনটা দ্যাট? আচ্ছা, আরেকবার দেখি, ছবিটাও দেখেন, দ্যাট প্লে অফিসিয়াল দেওয়া আছে। প্লে অফিসিয়াল, এই যে এটা। তো এটা দিয়ে দিলাম। এখন লিখে দিব ডিএম ফর রিমুভাল। এটা সুন্দর একটা লেখা যায়, আমি ওইটা আপনাকে দিয়ে দেবো নি, আপাতত এটা লিখে দেবেন। আচ্ছা, হ্যাশট্যাগ যে কয়টা আছে ওর ওইটা থাক।
আপনি ওই যে হ্যাশট্যাগুলো দেখলেন এর আগে দেখাইলাম, ওইভাবে করে নিয়ে কিছু হ্যাশট্যাগ এখান থেকে দিয়ে দেবেন, GOLF গল্ফ, ঠিক আছে, এইভাবেও দিতে পারেন। যেগুলো সাজেস্টে আসবে আপনার সেই হ্যাশট্যাগুলো মানে সার্চ হয় বেশি, এগুলো দিতে পারেন। আবার আমি যে দেখাইলাম ওখান থেকেও দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, 10-15টা দিয়ে দিবেন হ্যাশট্যাগ। এখন নিচে আসবেন, আসার পর রিলস দিলে এরকম টপিক আসবে, এই যে টপিক, এটা রিলস কীভাবে দেয় সেটা দেখতেছেন। হ্যাঁ, তো টপিকে আসার পরে এখান থেকে আপনার এটা কিসের সাথে যায়, এইটা আসলে সিমোর গল্ফ, এই যে গল্ফটা দিয়ে দিলেন। আচ্ছা, গেমস, আচ্ছা গেমসের মধ্যে যায় না এটা। আচ্ছা গল্ফ, তারপরে এটা আর কিসের সাথে যায়, আচ্ছা গল্ফটা দিলাম, আমাদের মেন ছিল এটা। আউটডোর দেওয়া যায়, দিলে আপনার 2-4টা দিবেন। এই তো দেওয়ার পরে জাস্ট ডান দিয়ে দিবেন, তাহলে আপনার টপিকটা সিলেক্ট হয়ে গেল। এখন অ্যাড লোকেশনে গিয়ে ইউনাইটেড স্টেটস দিয়ে দেবেন। আর কিছু করার দরকার নেই আপাতত। এখান থেকে অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে যা যা আছে এটা দেখে নিতে পারেন একটু। আচ্ছা, দেন শেয়ার। আচ্ছা, আপনার প্রোফাইলটা শেয়ার হয়ে যাবে। এখন আপনাকে যেটা করতে হবে, এটা শেয়ার দিয়ে দিলেন, এখন আপনি আচ্ছা এখন ব্যাপার হলো আপনি কখন কখন পোস্ট দেবেন। আচ্ছা, এখন যেহেতু এটা আপনি ইউএসের পিপলদের জন্য বানাচ্ছেন, তো ইউএসের পিপলরা কোন সময় অ্যাক্টিভ থাকে সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তো ওদের ফ্রি টাইমটাতে আপনাকে দিতে হবে। তো এটা সবচেয়ে বেশি ভালো হয় যে আপনি যদি 11টায় একটা দেন, সকাল 11টায় এবং বিকেল 5টায়, এবং বাদ বাকি 3টা রাত্রে দেবেন, ঠিক আছে। এই হলো 5টা করে ডেলি পোস্ট করবেন, 4টা 5টা, 3টা রাখবেন রাতের জন্য, আর দিনে একটা পোস্ট করবেন। করে আপনি দেখা যাচ্ছে কিছু সময় ছবি পোস্ট করবেন, ম্যাক্সিমাম সময় ভিডিও রিলস দিবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি প্রোফাইলটা গ্রো করে যাচ্ছে। তো এইভাবে করতে থাকেন আপাতত। আর আরও অনেক হিউজ বিষয় আছে এই বিষয়টার মধ্যে, তো প্রথম দিনেই এত বেশি বললে বা একটু প্যাচ লেগে যেতে পারে, তার কারণে আমি আস্তে আস্তে আগাচ্ছি। তো এই ভিডিওটাই একদম পোস্ট করার জন্য মানে একদমই ফাইনাল না যে এইভাবেই পোস্ট করতে হবে, এরকম না। তো আরও অনেক বিষয় আশায় আছে, তো আমরা আস্তে আস্তে দেখবো ইনশাল্লাহ। তো ততক্ষণ নাগাদ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।